তবে যে 24.5 চাঁদের হিসেব সখীরা বলছে আমরা গুনে নেব। তাহলে খাতা কলম নিয়ে বসো। 24.5 চাঁদ কি করে হয়? রাধারানী বলল ভালো করে কর গুনে নি, অঙ্ক করে নি। এই যে মায়ের আসতে 24.5 চাঁদ, 10 চন্দ্র নাচে গায় মুরলীর রন্ধ্রে, আরো 10 চন্দ্র শোভে চরণ আর বৃন্দে। করনখগুলি মুরলী বাদন করলে নৃত্য করে। 5 5 10টি চাঁদ চরণের নখ নৃত্য করে। 5 5 10, করনখ 10, চরণে নখ 10, কটা হলো? 20। বাহ, 20। যাই হোক, হবে না কোনোদিন বুড়ি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে 20 বলো আর 20 বলো, যাই বলো, তাহলে এই 10 10 20 হলো। আর বাকি থাকলো কটা মা? 4.5। বাহ, এই মা মনে হয় ভালোই পড়াশোনা করেছে। কোন স্কুলে পড়েছে? ভালোই হিসাব জানে দেখি। ভালো ভালো, ধন্যবাদ। বাকি থাকলো 4.5। ভালো করে দেখে নাও। 2 গণ্ড সুচিকন, চিনি মুনি দর্পণ, সেও 2 পূর্ণ চন্দ্র জানি। এই 2টি গণ্ডদেশ উজ্জ্বল। গোবিন্দের 2টি গণ্ডদেশ, 2টি পূর্ণ চাঁদ। তাহলে 20 আর 2 22। এবার অর্ধ চাঁদ, অর্ধ ললাট অষ্টমীর ইন্দু। ইন্দু মানে চাঁদ। ইন্দু শব্দের অর্থ, ইন্দু মানে চাঁদ। ললাট অর্ধ বৃত্তাকার। অষ্টমী তিথিতে যে চাঁদ দেখা যায় সেটা অর্ধ। প্রতিপদ বা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। অষ্টমী তিথিতে অর্ধ চাঁদ আমরা দেখি। তারপর নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, 15 দিনের দিন পূর্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দের ললাট ওই অষ্টমী তিথির চাঁদের মতো অর্ধ। ললাট অষ্টমীর ইন্দু, 22 আর অর্ধ 22.5। তাহাতে চন্দনের বিন্দু, এই চন্দনের বিন্দু একটা পূর্ণ চন্দ্রমানি। 22.5 আর 1 23.5। এই চন্দনের বিন্দু উজ্জ্বল, একটা যেন পূর্ণিমার চাঁদ। তাহলে 22.5 1 23, আর বাকি থাকলো একটা। বাহ, ছোট্ট বোনটা বলছি, খুব ভালো। এতে বোঝা যায় অনুরাগ আছে, শ্রবণে লালসা আছে, রুচি আছে। যতক্ষণ কৃষ্ণ কথায় রুচিয়া থাকবে, গোবিন্দ কৃপা করেছে জানবেন। এটা খুব আনন্দ পাই আমরা। যাই হোক, আর একটা বাকি। তাহলে ভালো করে শুনে নাও। আর একটা কোথায়? সখীরে দ্বিজহি রাজহিরাজ, আমার প্রাণ গোবিন্দের পূর্ণ মুখমণ্ডলটি যেন একটি পূর্ণ চাঁদ। গোবিন্দের পূর্ণ মুখমণ্ডল, পূর্ণ বদন, একটা যেন পূর্ণিমার চাঁদ। তাহলে 23.5 আর 1 24.5। এই তো হিসাব মিলে গেল, এই তো হিসাব মিলে গেল।
তাই নবীন কালো তমাল গাছে থোকাই থোকাই চাঁদ ধরেছে। দেখে এলাম, শোন সখী শোন, শাখা শিখরে সুধা করো পাতি, তাহি নব পল্লব অরুণক ভাতি। আবার তমাল গাছের পাতা সবুজ হয়, কিন্তু কৃষ্ণ কালো তমাল গাছে করপল্লবটি যেন পাতা, লোহিত বর্ণ, রক্তিম প্রভা, সকালবেলার অরুণের ন্যায়। আজকে গোবিন্দ তমাল বৃক্ষে পত্র ফলক কেমন না লোহিত বর্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার সখী আরো দেখলাম কি জানিস? দেখলাম বিমল বিম্ব ফল যুগল বিকাশ, বিমল বিম্ব ফল যুগল বিকাশ, তাপর কির ধীর করু বাস, তাপর কির ধীর করু বাস। আস্তে যুগল বিম্ব ফল, যুগল মানে দুটি, আর বিম্ব ফল মানে সকলেই জানেন ওই পটলের মতো একটা ফল হয়, সবুজ থাকলে পটলের মতো দেখা যায়। তেলাকুচ, ওই মা বলছে তেলাকুচ। তেলাকুচের পাতার রস করে যদি খাবেন সুগার ভালো, অনেকটা আরাম হয়। তেলাকুচের পাতা শাক খাওয়া ভালো, ব্যথা ট্যাথা কমে। আর তেলাকুচ কলকাতায় বিক্রি হয়। আমার কাকুর বাসা আছে, আমি গিয়ে দেখছি তেলাকুচ বিক্রি হচ্ছে। বলে এগুলো আমরা ফেলে দিই। শহরের বাবুরা বলছে তোমরা জানো না, তাই এগুলো আমরা 40 টাকা কেজি কিনে খাচ্ছি। কেন? সুগার আছে তো, এগুলো যদি খাওয়া যায় উপকার হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা, তাহলে বিম্ব ফল মানে তেলাকুচ। পরিপক্ক হলে, সুপক্ক হলে লাল টুসটুসে হয়। প্রাণ গোবিন্দের অধর যুগল, এই অধর লাল টুসটুসি যেন পক্ক বিম্ব ফল। আর পরিপক্ক বিম্ব ফল কীর পাখি দেখলেই ঠোকর মারে। কীর পাখি, টিয়া পাখি যদি দেখে বাবা ঠোকর দেবেই। তাপর কীর থিরু করুবাস, থিরু করুবাসে। নাসার চঞ্চু, নাসিকার অগ্রভাগ দেখে মনে হচ্ছে কীর পাখির ঠোঁট। দুটি বিম্ব ফল, যুগল বিম্ব ফল, অধর যুগল, আর নাসা পঙ্ক্তিরূপ কীর পাখির চঞ্চু। কীর পাখির ঠোঁট স্থির হয়ে বসে আছে, ঠোকর দিচ্ছে না, ভক্ষণ করছে না, আঘাত করছে না। এটা কেন? বলি কৃষ্ণ ভজন যেন এমনই হয়, এমনই হয়। বলি ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি। কৃষ্ণ ভজনের এই তো নীতি, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি। কৃষ্ণ ভজনের এই তো নীতি, বলি রসিক যারা তারাই জানে। কৃষ্ণ ভজনের এই তো নীতি, রসিক যারা তারাই জানে। কৃষ্ণ ভজনের এই তো নীতি, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি। তাহলে কৃষ্ণ ভজনের কৌশলটাই যেন এমন হয় গো, দর্শনেই তৃপ্তি, দর্শনেই আনন্দ। ভোগ করা নয়, ভক্ষণ করা নয়, প্রাণে মরা নয়। নিতাই গৌর হরি বল, এই জন্য এর নাম হলো রস কীর্তন। রসময় কৃষ্ণের রূপের কথা বলতে গিয়ে ভজন ঘরের রসের কথা বলা হয়। রসিকজন, প্রেমিকজন, পথের পথিক তারাই অনুভব করেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এই যে সখী শোনো, আরো দেখলাম কি যুগল খঞ্জন
নয়ন যুগল খঞ্জন, এই যে নয়ন যুগল নয়নমণি, এই নয়ন যুগল যেন খঞ্জন পাখি। নয়ন খঞ্জন যুগল জোড়, তাপর সাপিনী ঝাপল ময়ূর, প্রাণ গোবিন্দের কেশপাশ, অর্থাৎ কৃষ্ণের কেশ কেমন? কুচকানো, কুটিল কেশ, কুন্তল কেশ, পাকানো পাকানো, তা চতুর্দিকে মনে হচ্ছে যেন একটা ফণি, কালো সর্প বেষ্টন করে আছে, তার উপরে চূড়া, ময়ূরের পাখা, দেখে মনে হচ্ছে সর্পের উপরে ময়ূর বসে আছে। আর আমরা জানি ময়ূর পাখি সর্প ভক্ষণ করে, কিন্তু আজকে বৃন্দাবনে বিপরীত, ময়ূর সর্পের উপরে বসে আছে কিন্তু ভক্ষণ করছে না, প্রাণে মারছে না, সেবা করছে না। বৃন্দাবনে যারা ভক্ষক তারা আজকে রক্ষক, আর আমাদের সমাজে আমাদের দেশে যারা রক্ষক তারাই ভক্ষক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবনের নিয়মটা কেমন? কেউ কাউকে আঘাত করব না, কেউ কাউকে প্রাণে মারব না, কেউ কাউকে ঠোকর দেব না, আঘাত করব না। আমরা সবাই সবার জন্য সবাইকে আমরা ভালোবাসব, এই জন্য ভক্ত সঙ্গ। যাই হোক, বিদ্যাপতি কহে রসভানো সুপুরুষ মরম তুহু ভালো জানো, তুমি ভালো জানো। রাধে, ওই সুপুরুষ পরম পুরুষ শ্রীকৃষ্ণ রূপের কথা একমাত্র তুমি জানো, তুমি জানো। যাই হোক, রসময় হরির এই রসের কথা, রূপের কথা শ্রবণ করে আমাদের হৃদয়েও প্রেম রসে ভরে গেল, প্রেম রসে ভরে গেল। রসময় হরির রূপের কথাই প্রেম রসে ভরে গেল, রসময় প্রেম রসে ভরে গেল। রসময় কৃষ্ণ কথাই চাঁদ বদনে হরি বলো, রসময় কৃষ্ণ কথাই চাঁদ বদনে হরি বলো। রসময় কৃষ্ণ কথাই প্রেম রসে ভরে গেল। কৃষ্ণ রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধা রানী অনুরাগী হলেন। বেশ বেশ আনন্দ সংবাদ, গৌর মাহালি নামে ভক্ত, এই ডাকাতপুকুর নিবাসী, তিনি 555 টাকা এই যজ্ঞে এই কমিটিগণকে দান করলেন। আশীর্বাদ করুন এই দান যেন তার আসল জায়গায় পৌঁছায়, রাধা গোবিন্দের যুগল পদে যেন সেবায় লাগে। হরি বল, হরি বল, হরি বল। আপনারা আরও যদি কেউ দান করবেন, এই দান বিফলে যাবে না। কমিটির সঙ্গে যোগাযোগ করে এই বৃন্দাবনের বাজারে দান করুন। যাই হোক, রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী অনুরাগী হলেন। অনুরাগের ঘরে বসে বসে আক্ষেপ ভরে প্রকাশ করতে লাগলেন। আমাদের রূপের কথা আমরা এখানেই রাখলাম। এইখানে রহিল মোদের লীলার মাধুরী, এইখানে রহিল মোদের লীলার মাধুরী। চাঁদ বদনে ভক্ত মনে বলো হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।